আবার একটা বিয়েবাড়ি। তাও আবার বাড়ির ছেলে-মেয়েদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর আরকি আমার ছেলে এবং মেয়ে তার সঙ্গে আমার দুটো ভাসুরের মেয়ে আমরা একসঙ্গেই আরকি সবাই মিলে বিয়েবাড়িতে। তো বাড়ির সবাই মিলে মানে বাড়ির ছোটদের সঙ্গে আরকি বিয়েবাড়িতে গেলে কিন্তু আলাদা একটা আরকি ভালো লাগা থাকে। সেটা তোমাদেরকে অনেকবার আমি বলেছি ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ যে বাড়িতে আমরা বিয়েতে এসেছি, আমার মেয়ের আরকি বান্ধবীর দাদার বিয়ে। বিয়ে বলতে রিসেপশন পার্টি। তো বিয়েতে আমরা বরযাত্রী যাওয়ার কথা ছিল। বাড়িতে একটু কাজের জন্য আরকি যেতে পারিনি। যাই হোক আজকে না আসলে কিন্তু খুবই খারাপ দেখাতো। তার জন্যই আরকি গিয়েছি রিসেপশন পার্টিতে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আরকি যে সময়টা আমরা যাচ্ছিলাম ওই সময়টা অলরেডি পাড়ার মানুষ আর পাড়ার সবাই আরকি বিয়ে খেয়ে চলে গেছে আরকি খাওয়া-দাওয়া করে। তো শুধু অপেক্ষা হলো কন্যাযাত্রীর। তো সেই সময়টায় আমরা ঢুকেছি। অনেকটাই ফাঁকা ছিল বিয়েবাড়িতে। যেহেতু আরকি অনেক বিয়ের ডেট ছিল। এই ডেটে কিন্তু প্রচুর বিয়ে আরকি। তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে, আস্তে আরকি যাচ্ছি যেখানে আরকি রিসেপশন পার্টির আরকি বউ নতুন কনেকে আরকি বসানো হয়। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আরকি কনে একা, একা বসে আছে। খুবই মিষ্টি দেখতে বেশ ভালো লাগলো। আর যেহেতু মেয়েটাকে আগের থেকে কিছুটা চিনি তার তার মধ্যে একটি আলাদা ভালো লাগা তো লুকিয়ে থাকেই। তো তার সঙ্গে এসেছি বাড়ির মেয়েদের সাথে। তো আমার ছেলেমেয়ের একটু ছুটি-ছাটা কম থাকে স্কুলে। তো ওদের সঙ্গে এসছি অনেকদিন পরেই যেহেতু ছেলেমেয়ের সঙ্গে এসছি তো আলাদা একটা ভালো লাগা থাকবেই। তো ওদের আরকি বন্ধু-বান্ধব প্রচুর। ওদের সঙ্গে আরকি কিছুটা দেখা হয়ে যাচ্ছিল। তো সবার সঙ্গে দেখা হলে যেটা হয় আরকি ফটো-টটো তোলার একটা ব্যাপার থাকে। তো এ হলো সুমি দেখতেই পাচ্ছ। এটি হলো আমার মেয়ের আরকি বান্ধবী। তো এই সুমির আরকি দাদার বিয়ে। তো এই দাদার বিয়েতে এসছে বারবার বাড়িতে গিয়ে বলে এসছে আরকি জেঠিমণি, জেঠিমণি তুমি কিন্তু যাবা। তো ছোটদের কথা রাখতে হয়। আমি সবসময় চেষ্টা করি যে ছোটদের কথা রাখতে। ভীষণই ভালোবাসে আমাকে ছোটর থেকেই। আমার মেয়ে আরও একসঙ্গেই আরকি পড়াশোনা করতো। আর দেখো এ হলো রিয়া যে সেলফি তুলছে আমার আরকি ভাসুরের মেয়ে। তার সঙ্গে পাশে আমার মেয়ে আর মাঝখানে বিয়ের কনে আরকি। আর যার সঙ্গে বিয়ে হচ্ছে আরকি বিয়ে হয়েছে ওর দাদা আরকি সুমির দাদা। তো দুজনকে বেশ মানিয়েছে। যাই হোক আমাদের আরেকটি ব্যাপার আজকে ছিল সেটি হলো একটি ইউনিক ব্যাপার ছিল। মানে আমার ছেলে এবং মেয়ে আর আমি একই ড্রেস পরে এসেছি। একই ড্রেস বলতে একই কালার সবুজ বরণ সবুজ কালারের ড্রেস পরে এসেছি আমরা ৩ জনই। আর তার সঙ্গে আমার বাসুরের মেয়ে রিয়া। তো দেখতেই পাচ্ছ রিয়া এতটাই লম্বা ওদের সঙ্গে ছবি তোলা একটু আরকি কষ্টকর হয়ে যায়। যাই হোক তো ওর সঙ্গে ছবি তুললে মনে হয় আমি খুবই বেঁটে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেটা ওরকম মানে এতটা লম্বা হয়ে গেছে। কিছুদিন আগেই আমার ছেলে কিন্তু এতটাই ছোট ছিল যে ওকে হাত ধরে, ধরে আরকি সব জায়গায় নিয়ে যেতাম। তো এখন ও আমার হাত ধরে নিয়ে যায় এরকম একটা ব্যাপার আরকি। এটাই হয় ছেলে-মেয়ে বড় হলে। তো দেখতেই পাচ্ছ এ হলো রিয়া, ঋতু আমার ভাসুরের মেয়ে আরকি সেজু ভাসুরে। আর তার সঙ্গে এ হলো আরকি যে বাড়িতে আমরা এসেছি আরকি সুমির মা। তো বেশ ভালো লাগছে। এটা একটা ভালো লাগা থাকে আর কিন্তু সবার সঙ্গে সবার যে একটা দেখা হয়ে যায়। তো আমার মেয়ে আর সুমি একসঙ্গে কিছুটা ছবি তুলছিল বাইরেটা। তো তার সঙ্গে রিয়াও চলে আসলো। বেশ এরকম করে না কিন্তু বিয়েবাড়িটা কিন্তু খুবই মানে কি বলবো সবার সঙ্গে সবার একটা ভালো লাগা ছবি তোলা। তারপরে যেটা থাকে সেটা হলো খাওয়া-দাওয়া। তো দেখতেই পাচ্ছ খাওয়া-দাওয়ার টেবিলে আমরা বসে আছি। তার সঙ্গে এই শেষে যেটা থাকে সেটা হলো নাচানাচি। মানে বিয়েবাড়িতে গেলে এই নাচানাচি না হলে কিন্তু বিয়েবাড়িটা একদম সম্পূর্ণ হয় না। এটা আমার বেশ আরকি ভালো লাগে। ছোটদের সঙ্গে সবার সঙ্গে একটু নাচানাচি করি। তার সঙ্গে কন্যাযাত্রীরা ঢুকে পড়েছে আরকি আর আমরা এখন বেরিয়ে যাবো। দেখো অনেকটা রাত হয়ে গেছে। পরের দিন ছেলের এক্সাম আছে। তো এখান থেকে আরকি বেরিয়ে পড়লাম।